হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। নিপা একটা ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি মজাদার গরুর ভুঁড়ি ভুনা করব। ভুনা করে আবার ভাজা ভাজা করব, খেতে খুবই মজা হয়। তো আদা রসুন বাটা, হলুদ মরিচ জিরা ধনিয়া, গরম মশলা, মাংসের মশলা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। আর এই হলো ভুঁড়ি, পরিষ্কার করে টুকরো করে কেটে নেওয়া আছে, সিদ্ধ করে অনেক পরিষ্কার করতে হয়েছে। তো তা তো বুঝুই যে ভুঁড়ি পরিষ্কার করতে হয়। আর এটা নারকেলের দুধ, আর এই হলো সরিষার তেল প্রেশার কুকারে। তো এখন ভুঁড়ি এই যে মশলার ভিতরে দিয়ে দেব। এখন সুন্দর করে মাখিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দেব। এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাখিয়ে। আর এখন দেব নারকেলের দুধ। নারকেলের দুধ ভুঁড়িতে দিলে ভুঁড়ির টেস্ট কয়েক গুণ বেড়ে যায়, আর টেস্ট সেই লেভেলে হয়। আর ভুঁড়ি ভুনায় নারকেলের দুধ দিতেই হয়। যারা নারকেলের দুধ দিয়ে ভুঁড়ি ভুনা করে খেয়েছো তারা তো জানো এটার টেস্ট সেই লেভেলে হয়। তো এখন এই যে মাখিয়ে একবারে এখন প্রেশার কুকারের মুখ ঢাকনা বন্ধ করে দিয়ে দেব। তারপরে সিদ্ধ হয়ে যাবে, আর আমি তারপরে ভুঁড়িটা খুব সুন্দর করে ভুনে নেব। ভোনার পরে ভাজা ভাজা করে নেব। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সবই দেখাবো। তো এই যে প্রেশার কুকার থেকে আমি এই নামিয়ে নিয়েছি, দেখেছো অনেকটা কিন্তু ঝোল আছে। এখন এটা ভুনে নেব। ভুনার পরে যাব পরের স্টেপে। তো ভুঁড়ি ভুনা সেই লেভেলের মজা হয়েছিল খেতে। এই যে এই হলো ভুনা। ভুনা ভুনা কিন্তু হয়ে গেছে। এরকমেরও অনেকে খায়, কিন্তু আমি এর পরেও আর এক স্টেপ করব, সেটা ভাজা ভাজা করব। তো মশলা তো সব একবারেই দিয়ে দিয়েছি, এখন আর বাগার টাগার দেব না, সব একবারেই দেওয়া শেষ। এখন আমি এটা ভাজা ভাজা করে নেব আস্তে আস্তে। তো এই যে দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ভাজা ভাজা করে নেব। তো আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এই যে, তো গরম ভাতে এরকম ভুঁড়ি ভুনার পরে ভাজা ভাজা করে গরম ভাতে খেলে সেই স্বাদ, আর সাথে যদি কাগজি লেবু হয় আর পেঁয়াজের ছালাত। তো আজকের মতন এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটা বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।